গরমের প্রধান সবজির মধ্যে একটা সবজি লাউ, সেটা আমরা সবাই জানি। সেই লাউয়েরই একটা ভীষণ সিম্পল টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি লাউ অনেকে খিটখিটে হয় খাওয়ার সময়, তাদেরকেও একবার খাইয়ে দেখতে পারেন। এই রেসিপিটা বেশ ভালো লাগবে খেতে, এবং বাচ্চা থেকে বুড়ো সবাইকে এটা সার্ভ করতে পারবেন, কেননা একদম বিনা মশলায় এই রেসিপিটা আমি রান্না করব। দেখুন, আমি লাউগুলোকে মোটামুটি ছোটোভাবে কেটে নিয়েছি। বীজ ছিল এর মধ্যে, একটুখানি বীজগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। চলুন এটাকে একটু অন্য পাত্রে নিয়ে এটাকে ধুয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটাকে এইভাবে কেটে নিয়েছি। তো যেটা বলছিলাম, এটা একদম সিম্পলভাবে শেয়ার করব, কোনো রকম মশলা ছাড়া। তো চলুন দেখে নিই কীভাবে আমি বানাবো। আর এর চোকাগুলো আমি ভাজা করে অবশ্যই খাই। অনেকেই খান, পছন্দ করেন। যারা আমার সাথে একমত তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং চাইলে আমি রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলুন, কড়াই গরম করে নিয়েছি, আর দিয়ে দেবো অবশ্যই সর্ষের তেল। যেটা বলছিলাম, চলুন দেখে নিই আজকের মুগ লাউ বড়ি ঘন্টর রেসিপিটা কীভাবে আমি বানাই, একদম বিনা মশলায়, একদম বিনা ঝঞ্ঝাটে। তো তেলটা গরম করে নিলাম, যে মোটামুটি একটা তেল দিয়ে দিলাম, এই 2.5 থেকে 3 চামচ মতো, ছোটো 4 চামচে। এবার এই দেখুন, এটা হচ্ছে আমাদের মটর ডালের বড়ি। আজকে আমি মটর ডালের বড়ি দিয়ে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যে কোনো বড়ি দিয়ে এটা বানাতে পারেন, খুব ভালো লাগে। তবে হ্যাঁ, কলাই ডালের বড়ি হলে বেশি ভালো হয়। তো আমার কাছেও ছিল, তো আমি সবসময় কলাই ডালের বড়ি দিয়ে বানাই, কিন্তু আজকে ভাবলাম যে এই মটর ডালের বড়িগুলো খুব টেস্টি, তাই এই মটর ডালের বড়ি দিয়ে বানাই। তো কলাই ডালের বড়ি যদি বড় হয়, একদম বড় বড় সাইজে, অবশ্যই সেটাকে ভেঙে নেবেন একটুখানি। দেখতে পেলেন, দেখিয়ে দিলাম, লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে নিলাম, এবং ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা বড় তেজপাতা, সেটাকে টুকরো করে দিয়ে দেবো। এই একদম সামান্য, যেটা বললাম যে একদম না দিলে নয়, সেরকম একটা সম্বরা দেবো, মানে একটা তারকা দেবো। দিয়ে দেবো একটুখানি সাদা জিরে। হয়ে গেল, ব্যাস। এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে, ততক্ষণ একটু কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করব। তারপর দিয়ে দেবো আমাদের কেটে ধুয়ে রাখা লাউ। তো যেটা বললাম, লাউটা আমার একটু বিচি ছিল, তাই একটু হয়তো মনে হয় একটু শুকিয়ে গেছে। তো চলুন দেখি কীরকম রান্না হয়, আমিও তো জানি না কীরকম রান্না হবে। তো চলুন, আমার এখানে লাউ খুব একটা সেই তরতাজা লাউ পাওয়া যায় না, তবে লাউ প্রচুর পাওয়া যায়, তাই জন্য লাউয়ের নানান রকম রেসিপি বানিয়ে এই গরমে খাওয়া যেতেই পারে। তো আপনাদের চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, কেননা এই রেসিপিটা আমি একদম কোনো রকম মশলা দিই না, নাকে বরাবর কোনো মশলা দিই না। এই দেখুন, ওটাকে একটু ভাজিয়ে নিলাম, তারপর একটুখানি মুগ ডাল, যেটাকে আমি ন্যাকড়ায় মুছে নিয়েছি, ধুইনি কিন্তু, একদম ন্যাকড়ায় মুছে নিয়েছি। মাঝখানে একটুখানি জায়গা করে দিয়ে দিলাম মুগ ডালটা, যাতে তেলটার মধ্যে পরে গিয়ে একটু ভাজো ভাজো হয়ে যায়। তারপর সেই মুগ ডালটাকেও পুরো লাউয়ের মধ্যে আমি এটাকে কষিয়ে নিব, একটুখানি কষিয়ে নেব, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এটাকে কিন্তু একটুখানি দিয়ে দেবো, লাউয়ে আমরা সবাই জানি একটু কম মশলা যায়, তো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো একদম কম করে হলুদ, কারণ লাউয়ে হলুদ কম দিলে বেশি ভালো হয়। লাউ সবজিতে বেশি হলুদ দিলে হলুদের গন্ধটা থেকে যায়, বা খেতে ভালো লাগে না, তাই অল্প একটু হলুদ দিলাম। এবার লবণ হলুদটাকে এভাবে একটু মাখিয়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। চলুন এবার কি করব, একটুখানি এটাকে ঢেকে দেবো, একটুখানি বেশ আঁচটাকে কিন্তু একদম লো করে দেবো, করে দিয়ে কিন্তু ঢাকা দেবো। তারপর আমরা যাব, এটা 5 থেকে 7 মিনিট ছেড়ে দেবো এটাকে, তারপর ফিরে আসবো। 5 থেকে 7 মিনিটে কিন্তু আমি একদম এটাকে কিচ্ছু করিনি, দেখতে পাচ্ছেন। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম, আমি কিন্তু কিচ্ছু করিনি, একদম অনেকটা কষে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন। চলুন আমি মুগ ডালগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, যে মুগ ডালটা আমি দিয়েছিলাম। তো মুগ ডালটা মোটামুটি কিন্তু একটা শক্ত আছে, কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। চলুন দেখুন, নখ দিয়ে ভেঙে দেখিয়ে দিন। দেখুন এরকম, যখন আমরা পুরো সবজিটা হয়ে যাবে, তখন কিন্তু ডালটাও এর সাথে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, গলে যাবে না, একদম সুন্দর একটা দেখতে পাওয়া যাবে, কিন্তু খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম এই স্টেজে আমাদের ভেজে রাখা বড়িটা। আমি কিন্তু বড়িগুলোকে ভাঙবো না, কেননা আমার বড়িগুলো ছোট। এবার বড়ি দেওয়ার পর নাড়াচাড়া যখন করব, তখন একটু আস্তে করবো, নাহলে বড়িগুলো ভেঙে যাবে। চলুন, বড়িটা দিয়ে দিয়েছি। এবার বড়িটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে এই 4 থেকে 5 মিনিট আমি ঢেকে এটাকে রান্না করব। আর যখনই আমি ঢাকা দেবো, আঁচটা কিন্তু একদম স্লো করে দেবো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম কমে গেছে, তাই আমি একটু
একটুখানি জল দিয়ে দিলাম। ওই যে বললাম আমার লাউটা একটু বিষ ছিল, আর আমাদের এখানে সবজি এতটা তরতাজা হয় না, তাই জন্য একটু জল দিতেই হবে, নাহলে আমাদের ওখানে তো জল টল দিতে হতো না। এটা আপনারা বুঝতেই পারছেন। একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, মানে একটুটা মানে একদম একটু জল দিলাম, দিয়ে ঢেকে দেবো। এই মিনিট 4-5 পর ফিরে আসবো। চলুন মিনিট 4-5 পর আমি ফিরে আসলাম, দেখিয়ে দিই কীরম হয়েছে। হয়ে গেছে মোটামুটি আমাদের রান্না, আর একটু বাকি আছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাদা কাদা হয়ে গেছে। আর আমি চলুন বড়িগুলো একটু কেটে দেখিয়ে দিই। হ্যাঁ দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে আমাদের রান্না মোটামুটি। আর একটু নাড়াচাড়া করব, আর একবার একটুখানি লাস্টে একদম, যেহেতু নিরামিষ রান্না কোনো মশলা দিইনি আপনারা দেখতেই পেলেন, তাই জন্য দিয়ে দেবো একটুখানি চিনি। চিনি অবশ্যই দেবেন কিন্তু, কারণ লাউয়ের সবজি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর আমি কিন্তু 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা এমনি রাফলি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এই জায়গায় আপনার লঙ্কাটাকে চিড়ে দিলেও দিতে পারেন। তো আমি যেহেতু ঝাল বেশি খাই না, তাই হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আপনারা দিলে একটুখানি চিড়ে দিতে পারেন। তবে হ্যাঁ, লাউয়ের সবজি কিন্তু ঝাল ঝাল মোটেই ভালো লাগে না, তাই সেইভাবেই লঙ্কা দেবেন। নাড়িয়ে চাড়িয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে কীরম চেহারা হচ্ছে চলুন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু ঢেকে দিয়েছিলাম এই মিনিট 1.5-2 জন্য। দেখতেই পাচ্ছেন আবার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। কাদা কাদা কি সুন্দর হয়ে গেছে। চলুন এবার এটাকে সার্ভ করে দিই। তো এইভাবে আপনারা বিনা মশলায় এইভাবে মুগ লাউ বড়ি ঘন্ট করে আরামসে এই গরমে খেতে পারেন, যেটা খেতেও খুব ভালো লাগবে ভাত দিয়ে। লাঞ্চের জন্য আমি এটাকে প্রিপেয়ার করলাম। আর যারা লাউ দেখে মুখ ছিটকায় তারাও আশা করি এটা খেয়ে নেবে, এবং বাচ্চা থেকে বুড়ো সবাইকে আপনি এটা সার্ভ করতে পারবেন, কেননা এতে না ঝাল, না বেশি তেল, না কোনো রকম মশলা আছে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়, সুন্দর মিষ্টি মিষ্টি একটা স্বাদ হয়। তো চলুন কেমন লাগলো এই লাউ বড়ি ঘন্টটা, মুগ লাউ বড়ি ঘন্টটা খেতে কীরকম লাগবে সেটা তো তার জন্য তো আপনাদেরকে তৈরি করে খেতে হবে। আর যে কোনো বড়ি দিয়ে এই লাউ ঘন্টটা তৈরি করে খেয়ে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে আজকের ভিডিও শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। যতক্ষণের জন্য আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বি সেফ অ্যান্ড বি হেলদি। গরমে নিজেদের যত্ন নেবেন, অনেক গরম পড়েছে। আর দেখা হবে আবার এরকম কোনো সামার ফ্রেন্ডলি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।